আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুভিশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখাবো, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি 26-এর জন্য এটা এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি আমাদের বোর্ডে একটা প্রশ্ন লেখাই আছে অলরেডি। তো ইতুকোনে যারা ইতোর মধ্যে ক্লাসে জয়েন করছো, আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা এখনই শুরু করবো ইনশাআল্লাহ। আর আমাদের যে গ্রুপগুলো আছে, তোমরা যারা আমাদের এই গ্রুপগুলোতে আসো, ওই গ্রুপগুলোতে আজকের এই ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও। আমরা এখনই ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে ইতোর মধ্যে ক্লাসে জয়েন করছো। তো আমি আর কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমাদের যতগুলো গ্রুপ আছে, তোমরা আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিয়ে আসলে ভালো হয়। আমার কয়েকটা শেয়ার করে দিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, এই পাঁচটা দেখা যাচ্ছে না, থাক, আর দিও না, আমি থাক, বেশি নিচে যেমন ছিল ওরকমই থাক। মাইক্রোফোনটা নেওয়া হয়নি। কেমন কি করে যান আপনি ভালো। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে ক্লাসটি শুরু করে দিই। আজকে এই কমেন্টটা দেখা হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা যে দেখতে পাচ্ছ যে প্রথমে যে উদ্দীপকটা রয়েছে একটা, হ্যাঁ, উদ্দীপক রয়েছে যে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স, মানে একটা ধনাত্মক সংখ্যা এক্স, এক্স এর বর্গ, এর বর্গ বলতে তার স্কয়ার, ও তার গুণোত্তক বিপরীত সংখ্যা, গুণোত্তক বিপরীত, বিপরীত বলতে যদি প্রথম সংখ্যা কি এক্স হচ্ছে, তাই না, দেওয়া আছে এক্স, তার বিপরীত সংখ্যা, তার বিপরীত সংখ্যা, তার বিপরীত এক্স এর বিপরীত সংখ্যা বাই 1/x বা এলো ইনভার্স এক্স এর যখন লিখতে পারে, এটা বিপরীত সংখ্যা বলে। ইনভার্স 1 এক্স ইনভার্স 1, তাই বিপরীত সংখ্যা এই ইনভার্স তুলে দিলে কি হয়, 1/x হয়। তাহলে 1/x বিপরীত সংখ্যা বলছে যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, x মানে ওর বর্গ করলে তার স্কয়ার হবে, ও তার গুণোত্তক বিপরীত সংখ্যা বর্গ, বিপরীত সংখ্যা বলতে এই যে এটার বর্গ, সমষ্টি, সমষ্টি মানে আমরা কি জানি, সমষ্টি মানে যোগফল, এই যোগ করে দিলে এটা সমান কি হবে, যোগফল বর্গের সমষ্টি সমান কত, এই যে 10, সমষ্টি যখন করে দেব তখনই 10 হয়ে যাবে। এটাই উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপক পরে যে কোনো ধনাত্মক সংখ্যা x এর, কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ x স্কয়ার ও তার গুণোত্তক বিপরীত সংখ্যা 1/x এর 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 বর্গ, এর বর্গ মানে স্কয়ার করে দিলাম, যোগ মানে সমষ্টি মানে যোগ চিহ্ন দিলাম, সমান হচ্ছে 10। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। তবে তার আগে আমাদের ক নাম্বারে একটা প্রশ্ন দেওয়া আছে, এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 48কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু অনুশীলনীতে ম্যাথগুলো আমি দেখাইছি, বা এই ম্যাথটা আমি কিন্তু করে দিচ্ছি, তবে আজকে আবারও করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমরা আবার এখানে শুরু করতে পারি, এই জায়গায় পাশে জায়গা আছে, তো এটা আবারও দেখাচ্ছি পরে। তো এটা করতে হলে প্রথমে কি দুইটা উৎপাদক, এটা দেখছিলে উৎপাদক করে নেওয়া লাগবে, করে নিয়ে এ আর একটা বি বানাইতে হবে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। বিয়োগফল রূপে প্রকাশ মানে কি, যে এ এ বি এই সূত্রে মাধ্যমে প্রকাশ করতে হবে। এ বি সূত্র মানে সূত্র কি, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এই যে এই সূত্রই আমাদের ফেলতে হবে, ঠিক আছে। এই সূত্র নিয়ে এসে
দুইটি বর্গের মানে বর্গ আকারে থাকবে, তার মাঝে আবার বিয়োগ চিহ্ন থাকবে। এই দেখো যদি এই 2 কেটে দিই বা এই 2 কেটে দিই, দেখো এই যে এমন একটা সংখ্যা হবে, তার স্কয়ার হবে, তা এখানে দাও স্কয়ার হবে, মাঝে বিয়োগ চিহ্ন থাকবে। এটাই হচ্ছে দুটি হলো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বা অন্তরূপে প্রকাশ। তো আমরা এখন এই অঙ্কটাই এই ম্যাথটাই সলভ করব। তো তার আগে আমরা এইটার কি আমাদের উৎপাদক করে নেওয়া লাগবে, তাই তো? যেটা দেওয়া আছে ক নাম্বার, আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 14x প্লাস হলো 48। তো 48 উৎপাদকে বিশ্লেষণ করতে হলে উৎপাদক বিশ্লেষণ কিন্তু বেশ কয়েকটা নিয়ম করা আছে, তোমাদের বইতে প্রায় 6 থেকে 7 রকমের নিয়ম আছে। তো এইটার দেখছি পাচ্ছি আমরা মিডল ফ্যাক্ট আছে। মিডল ফ্যাক্ট কখন যায়? মিডল ফ্যাক্ট তখন যায় যখন যে পাওয়ারটা থাকে, দেখেন সর্বোচ্চ পাওয়ার কত 2, তার অর্ধেক পাওয়ার এই মাঝে থাকবে, ঠিক আছে? অর্ধেক পাওয়ার এই মাঝে থাকলে এখানে 2 রয়েছে, তার অর্ধেক পাওয়ার কি রয়েছে x, তাহলে অর্ধেক এখানে 1 রয়েছে, তাহলে এই যে সর্বোচ্চ প্রথমে যেটা রয়েছে তার অর্ধেক পাওয়ার রয়েছে x। এমন ধরনের ম্যাথ হলে কি করতে হবে? আমাদের মিডল ফ্যাক্ট নিয়ম করতে হবে। মিডল ফ্যাক্ট নিয়মটা কি? এই যে এই দুটো গুণ করতে হবে, তাহলে এই দুটো গুণ করলে কি হবে? x স্কয়ার আর 48 গুণ করলে কত হয় আমাদের? 48x স্কয়ার, 48x স্কয়ার। এটা আমাদের কি হলো এই করতে হবে ভগ্নাংশ আকার, মানে ভাগ করে করে দেখতে হবে করে। এই যেখানে কি 14 আছে, 14x বোঝাতে হবে, যোগ করে হোক বা বিয়োগ করে হোক আমাদের কি 14 বোঝাতে হবে। তাহলে দেখো এই 48, ঠিক আছে, এই 48 কে আমরা ভাঙতে পারি না, 48 কে আমরা 2 দ্বারা ভাঙতে পারি, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয়? 24 হয়। এই 24 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে কি হয়? 12 হয়। 12 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, কত হয়? 6 হয়। দেখতে পাচ্ছি যে আমরা 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 গুণ আমরা যদি 6 করি তাহলে কত হয়? 48 হয়। দেখো 8 যোগ হলো 6 যদি আমরা করি তাহলে কত হয়? 8 যোগ 6 করলে আমাদের 14 হয়। তাহলে আমাদের যোগ করে এই যে মাঝের এই সংখ্যাটা বুঝে যাচ্ছে। আর কি গুণ করলে কি হয়? যে 8x গুণ হলো 6x গুণ করলে কত হয়? হলো 48 হয়, আর এই যে x স্কয়ার হয়ে যায়। দেখো আমাদের ওই সেই মানটা পেয়ে যাচ্ছে আমরা। গুণ করে ওই যে মানটা যে দুইটা ই করে গুণ করে যেটা হবে সেটা আমাদের মিলতে হবে, আর আমাদের যোগ বিয়োগ করে বিয়োগ করেও দেখো মিলে যাচ্ছে। যদি এখানে হলো 8x হলো যোগ 6x করি তাহলে কত হয়? 14x হয়। তাহলে মাঝেরটা আমাদের মিলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের ভাঙলে আমাদের কি হচ্ছে? এখানে হবে, এটা ভেঙে আমরা লিখব। তাহলে দেখো x স্কয়ার প্লাস হলো 8x প্লাস এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে 6x এই দুটো যোগ করলে 14x হয়, প্লাস এই 48 আমরা বসিয়ে দিব। তাহলে দেখো এই যে 14 ভেঙে আমরা কি করলাম? এই 8x করলাম প্লাস হলো 6x করলাম, 8x করলাম প্লাস 6x। এখন দেখো যে এখান থেকে এটা দুটোকে কমন নেওয়া যায়। দেখো কমন বলতে যে ভাগ করা কি বা অনুপাত আগে প্রকাশ করা। তাহলে এখানে দেখো দুইটাই পাওয়ার x মানে কি x স্কয়ার আছে মানে দুইটা x আছে, তাহলে এখান থেকে একটা x নিয়ে নাও, তাহলে এখানে থাকে একটা, এই যে প্লাস দিয়ে দিলাম, এখানে দেখি 8x আছে, 8x এর মধ্যে যদি আমরা x তো নিয়ে নিয়েছি তাহলে শুধু থাকছে এখানে 8। এই যে প্লাস প্লাস দিয়ে দিলাম, এখানে কি কমন নেওয়া যায়? দেখো এখানে 48 রয়েছে, 48 এর মধ্যে 6 দ্বারা ভাগ করা যায় না, 48 কে 6 দ্বারা ভাগ করলে কিছুক্ষণ আগে দেখে আসলাম 8 হবে না, 8 হবে না। তাহলে এখানে আমরা প্লাস 6 কমন নিলাম, কমন নিলে এখানে থাকে x আর প্লাস এই প্লাস এই 48 কে 6 দ্বারা ভাগ করলে থাকে 8 হয়। দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট দেখো সমান হয়ে গিয়েছে, একই রকম হয়ে গেছে, তাহলে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়েছে আর কি। তাহলে এই দুই ব্র্যাকেটের মধ্যে একটা আমরা নিয়ে নিব, x প্লাস হলো 8, আর বাইরে যারা যারা থাকে এই যে x রয়েছে, এই যে প্লাস 6, আমাদের দুটো কি এটা উৎপাদক আকারে বিশ্লেষণ করা হয়ে গেল। তারপর আমরা এটা আমরা মুছে দিই, আমাদের এখানে জায়গা কম। এটা কি করতে হবে? দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তাই না? এটা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র কি? আমরা কেবল লিখে দিলাম ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রই আমরা ভাঙবো।
এখন এ বলতে আমরা সম্পূর্ণটাকে বোঝাবো এ, আর বি বলতে আমরা এইটাকে বোঝাবো সম্পূর্ণটা। তাহলে এ বলতে আমরা কি লিখবো, x প্লাস হলো 8 যেখানে যেখানে এ আছে, আর যেখানে যেখানে বি আছে সেখানে লিখবো আমরা x প্লাস 6। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। আচ্ছা এখানে শুরু করি তাহলে। অতএব দিয়ে আমরা এটা লিখে নিব, ঠিক আছে। x প্লাস 8 ইন্টু x প্লাস 6, এটা আমরা কি সূত্র ভাঙবো, এটাকে আমরা ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে a প্লাস b, তাহলে x প্লাস এ, আমরা একটু ব্র্যাকেট দিয়ে ব্যবহার করি তাহলে তোমাদের চিহ্নের সমস্যা হবে না রে। এই যে এর এখানে লিখে নিলাম, তারপর এখানে কি আছে প্লাস, তারপরে বি বলতে x প্লাস 6 বাই 2, এই যে টোটাল দার হোল স্কয়ার, এই দেখেন হোল স্কয়ার রয়েছে, এই যে এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে এ, এবার এ লিখবো, এ বলতে x প্লাস 8, এই যে ভোগে এই যে মাইনাস রয়েছে মাইনাস দিলাম, বি বলতে x প্লাস 6 বাই 2, এই যে এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এবারে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে কি চিহ্নের পরিবর্তন হয়, এবারে এটা দেখি x প্লাস 8, এই প্লাস এর আগে চিহ্ন আছে প্লাস, তাহলে কি চিহ্নের কোনো পরিবর্তন হয় না, প্লাস x হয়, আর এটা প্লাস 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 6 বাই নিচে 2, তার এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম, এই যে মাইনাস দিয়ে দিলাম, তারপরে 8 প্লাস x, এইটা এর আগে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন হয়ে যায়, এই মাইনাস আর এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাসই হয়, মাইনাস 6 বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো এখানে দেখো যোগ বিয়োগ করা যায়, একই রকম জিনিস হলে কি যোগ বিয়োগ করা যায়, আমি জানি তোমরা সবাই জানো। তাহলে এখানে যোগ করা যাচ্ছে, দেখো এখানে x একটা রয়েছে, এখানে একটা x রয়েছে, তাহলে কয়টা x হয়, দুইটা x হয়, আর এই 6 আর এই 8 যোগ করলে কত হয়, কিছুক্ষণ আগে তো আমরা দেখে আসলাম, 6 8 যোগ করলে কত হয়, 14 হয়, প্লাস 14, এর বাই নিচে 2 দিয়ে দিলাম, এই যে মাইনাস, তাহলে এই যে এই মাইনাস আর এর আগে কি রয়েছে প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে যায়, আর এখানে 8 কি রয়েছে প্লাস, আর এখানে কি রয়েছে মাইনাস 6, তাহলে এই 8টার মধ্যে থেকে 6টা মাইনাস বাদ দিয়ে দিলে কয়টা থাকে, এর 2 থাকে, তাহলে নিচে 2 বাই এই যে এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে কাটাকাটি করে দেয়, উপর নিচে কাটাকাটি করলে কি হয়, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, আর পাশাপাশি কাটাকাটি করলে 0 হয়, তাহলে এখানে 1 হচ্ছে, উপরে 1 বসাও। দেখো এখানে 14 এর মধ্যে কি 14 কে 2 দ্বারা ভাগ করা যায় না, হ্যাঁ অবশ্যই যায়, তাহলে 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 হয়, তাহলে এখানে 2 কমন নিলাম, এখানে x থাকে প্লাস 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 হয় বাই 2, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, আর এখানে থাকছে 1 স্কয়ার, 1 থাকে, বিয়োগফল রূপে যেহেতু প্রকাশ করছে এখানে স্কয়ার আমরা রাখতে হবে, স্কয়ার দেওয়া যা না দেওয়া তাও, কিন্তু এখানে কি বলছে বিয়োগফল রূপে বর্গের বিয়োগফল মানে বর্গ সংখ্যা আমাদের লেখাই রাখতে হবে, তাই এখানে স্কয়ার রেখে দিতে হবে। তাহলে দেখো এই যে উপর নিচে 1 কেটে যায়, 2 কেটে গেল, তাহলে x প্লাস 7 তার হোল স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, এটা হচ্ছে অ্যানসার, বা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ বা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, একই কথা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানো, আমি কমেন্ট দেখছি। ক নাম্বার আমাদের শেষ, কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের যদি এখানে কি সৃজনশীল প্রশ্ন যদি এই ধরনের প্রশ্ন নাও আসে, আমি বিশ্বাস করি তোমাদের যে শর্ট প্রশ্ন বা এসকিউতে আসবে, ইনশাল্লাহ এসকিউতে এই ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এটা একটু ভালো করে শিখে রাখবে। আর তোমরা যারা, আমি দেখছি অনেকেই ক্লাস করছে, একটু শেয়ার করে দাও আমাদের আজকের ক্লাসটি। আমরা কিছুক্ষণের মধ্যেই খ নাম্বার করা শুরু করব, একটু দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশা করি তোমাদের ক নাম্বার হয়ে গিয়েছে, আমি একটু মুছে দিই।
উদ্দীপকটা আছে। ক নাম্বার আমাদের শেষ। এই পাশে দেখা যাচ্ছে। এবার প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণ করো যে x এর পাওয়ার, প্রমাণ করতে বলেছে x এর পাওয়ার 4 মাইনাস 1 বাই x এর পাওয়ার 4 সমান 40√6। 40√6 প্রমাণ করতে হবে কি x এর পাওয়ার 4 মাইনাস 1 বা 1 তারপর 1 বাই x এর পাওয়ার 4 আর সমান 40 হলো √6। এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তো খ নাম্বার এখানে আমি লিখে দিই, এবার আর গ নাম্বারটাও এখানে লিখে রাখি। আর এটা তো দেখো প্রথমে তোমাদের যেটা দেখাইছিলাম যে কোনো ধনাত্মক সংখ্যা হলো x, তাই না, তার বর্গ। তাহলে কেন আমরা সরাসরি লেখা শুরু করি খ নাম্বার দিয়ে। ধনাত্মক সংখ্যা x তার বর্গ মানে x স্কয়ার, এবং তার গুণোত্তর বিপরীত সংখ্যা তার বর্গ করলে তার সমষ্টি হবে, এই সমষ্টি বলতে যোগ সমান হলো 10। তাহলে অতএব দিয়ে তুমি উদ্দীপক থেকে এটা লিখতে পাচ্ছি। এখান থেকে আমাদের দেখো এই সূত্র ভাঙলে আমরা কি পাচ্ছি, এখানে সূত্র আমরা কিন্তু 4 এর সূত্র জানি না, এটা আমাদের কি 2 পাওয়ার 2 তার পাওয়ার 2 দিয়ে আমাদের ভেঙে নিতে হবে। ভেঙে নিলে কিন্তু a স্কয়ার, ভেঙে নিলে আমরা এই সূত্রটা পাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এটা কি মূল সূত্র কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b, a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমাদের ভাঙা লাগতে পারে, তাহলে কি আমাদের প্লাসের মানও লাগবে না আমাদের মাইনাসের মানও লাগবে। তো এই এখান থেকে আমরা কি প্লাসের এটা একটা সূত্র না, এখান থেকে একটা সূত্র আমি তোমাদের এটা দেখিয়ে দিই যে হলো a স্কয়ার, হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এটা দুটো দেখো দুইটা সূত্র আছে, হ্যাঁ a মাইনাস b মান নির্ণয়ের সূত্র আছে প্লাস 2ab, আরেকটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এই দুইটা সূত্র আছে, এখান থেকে আমরা a মাইনাস b একটা মান পাচ্ছি, এখান থেকে প্লাসের মান পাচ্ছি। এই সূত্র আমরা এখন ভাঙবো এখান থেকে। তাহলে এই সূত্রটা মুখস্থ করে রাখবা তোমরা, এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা করতে পারি এখানে বা দিয়ে শুরু করো। বাদে আমরা এটা প্লাস, প্রথমে প্লাসের মানটা বের করে নিই। এটা প্লাসের সূত্র ভাঙলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, a বলতে x আর b বলতে 2a, 1/x সমান কত 10। এটা কাটে যায়, এখান থাকে কত x প্লাস 1/x তার স্কয়ার মাইনাস 2 সমান 10, বা x প্লাস 1/x তার হোল স্কয়ার সমান, এই পাশে কি রয়েছে মাইনাস রয়েছে, ওই পাশে কি চলে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে 10 প্লাস 2, তাহলে 1/1 প্লাস x সমান তার হোল স্কয়ার সমান যে 12 হয়। তাহলে 12 হয়, আমরা মান বের করব টাকার x প্লাস 1/x এর মান বের, তাহলে স্কয়ারটা ওই পাশে দিয়ে দেব, ওই পাশে স্কয়ার চলে গেলে কি রুট ওভার হয়ে যায়, বা x প্লাস 1/x সমান এটা রুট ওভার হয়ে যায় 12। 12 কে বর্গমূল সংখ্যা আকারে ভাগ করা যায় কত 3 4 12। ভাঙো এই 2 এর এখানে এটা আবার ভাঙা যায় 2 এর উপর স্কয়ার গুণ হলো 3, তার রুট ওভার এই রুট আর স্কয়ারে কেটে যায়, সেখান থেকে 2 থাকে আর 3 তো আর রুট ওভার কাটা যায় না, তাই না, তাহলে রুট 3 এর উপরে দিয়ে দাও, তাহলে 2√3, তাহলে আমাদের প্লাসের মানটা কি আমরা পাচ্ছি, প্লাসের মানটা পালাম এখান থেকে, প্লাসের মানটা পালাম কি x প্লাস 1/x সমান পালাম 2√3। এখানে আমরা লিখে রাখতে পারি, যেহেতু আমরা মুছে দেব 2√3, এটা এক প্লাসের মান পালাম। এটাই আমরা এখন মাইনাসের সূত্র ভেঙে মাইনাসের মানটা বের করে নেব। তো এটা আমি মুছে দিলাম, তোমরা যারা এখন লিখতে না পারছো পরে আবার এই ভিডিওটাতে রেকর্ডই থাকবে, তোমরা পরে দেখে নিও। ঠিক
তো আবার দেখো, আবার আমরা কি মাইনাসের মানটা বের করবে, তাই তো? মাইনাসের মানটা বের করে এটার কি মাইনাসের একটা সূত্র আছে, x minus 1 by x তার হোল স্কয়ার, এখানে এবার প্লাস হবে, প্লাস 2x 1 by x সমান হলো 10। এই উপর নিচে কেটে যায়, এখান থেকে এটার মান আমরা বের করব বলে x minus 1 by x তার হোল স্কয়ার প্লাস হলো 2 থাকে সমান হলো 10 বাই x প্লাস মাইনাস 1 by x তার হোল স্কয়ার সমান, দেখো এই পাশে কি প্লাস 2 রয়েছে, ওই পাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যায়। বর্ডার পার হলে কি চিহ্নের পরিবর্তন হবে, সমাধানের নিয়ম। তাহলে দেখো এই 10 এর মধ্যে বাদ দিলে কত থাকে, 8 থাকে। আমরা বের করব তো x minus 1 by x এর মান। তাহলে এখানে রুট দিয়ে দাও, রুট দিয়ে দিই 4 গুণ 2 হয় সেই আগের মতই, রুট ওভার হয়ে যায়। তাহলে 4 এর এখানে 2 তার পাওয়ার দিয়ে দিলাম, তাহলে কি 4 হয় গুণ 2, এই যে রুট ওভার দিয়ে দিলাম। তাহলে এই রুট আর স্কয়ারে কেটে যায়, এখান থেকে শুধু 2, আর এই 2 তো আর এলো ই করা যায় না, রুট ওভার করা যায় না, তাহলে রুট 2 দিয়ে দিলাম। তাহলে মাইনাসের মানটা হচ্ছে x প্লাস x মাইনাস 1 বাই x সমান আছে 2 রুট 2। তাহলে এখানে আমরা লিখে রাখি, মাইনাসটা আমাদের লাগবে না, 2 রুট 2। মাইনাসের মান আমরা প্লাসের মানও এখান থেকে পেয়ে গেলাম। বুঝতে না পারলে একটু কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্ট দেখছি, বুঝতে না পারলে একটু কমেন্ট করবে, ঠিক আছে? আর আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে একটু শেয়ার করে দিলে ভালো হয়। আচ্ছা, এই যে আসমা আক্তার, ওইটা কোনটা বোঝনি একটু কমেন্ট করো, আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার করে। আমি তো পাশের সূত্রগুলো সব লিখে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে না পারলে একটু কমেন্ট করবা। কোন বিষয়টি বুঝতে পারোনি, ক না খ, এখন আমরা খ নাম্বার বসছি, ঠিক আছে? খ নাম্বার আমাদের ম্যাথ দিয়ে আছে, দেখো যে x এর পাওয়ার 4 মাইনাস 1 বাই x এর পাওয়ার 4। আমরা তো এটা সূত্র জানি না, এটা সূত্র যদি ভাঙে আমাদের এই প্লাসের মানও লাগবে না, আমাদের মাইনাসের মানও লাগবে না। এই জন্য এখান থেকে আমরা কি প্লাসের মানটা বের করে নিচ্ছি আর মাইনাসের মানটা বের করে নিচ্ছি। তারপরে দেখো আমি যদি সূত্র ভাঙি তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। কোন সূত্র ভাঙবো, প্রথমে যেটা লিখে দিছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসবে না, এটা করলে ওখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b, ওই সূত্রটা পড়বে। এ হলো তোমাদের সূত্র, গাইড বইতে থাকবে সূত্র নাম্বার 3। তাহলে আশা করি এটা একটু বুঝতে পারছো। তাহলে আমরা দেখে এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আবার আমি লিখে নিই, অতএব দিয়ে লিখতে পারি, এটা আমাদের আর লাগছে না, এটা আমরা মূল লিখতে পারি, অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা যেটা মান বের করতে বলেছি x এর পাওয়ার 4 মাইনাস 1 বাই x এর পাওয়ার 4। তাহলে এটা কি আমরা 4 এর কি সূত্র জানি না, 4 এর সূত্র আমরা জানি না। তাহলে আমরা ভেঙে নিই, দেখো x এর পাওয়ার কি দিলাম 2 দিলাম, তার উপর আবার 2 দিলাম। এই সূত্র দেখো তোমরা ক্লাস 7 এ শিখেছো, হয়তো কারণ মনে আছে কারণ নেই। এই যে এর পাওয়ার হলো m, তার পাওয়ার হলো n। সূত্র হচ্ছে বেজ, একই বেজ একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ার গুলো কি হয়, গুণ হয়। একই বেজ একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ার গুলো কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে mn হলো। তাহলে এখানকার বেলায় দেখো এটা একটা সূত্র, এই যে x এর পাওয়ার হলো 2 দিছি, তারপর 2 দিছি, তার মানে কি এই দুটো 2 গুণ করলে কি হয়, 4 হয়ে যায়। আশা করি এটা ভাঙাটা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে এই সূত্রটা মনে রাখবে। আর যদি এমন থাকে না, x এর পাওয়ার m এর পাওয়ার n, মানে বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক যখন গুণ থাকবে তখন বেজের উপর পাওয়ার গুলো যোগ হয়। এই যে দুটো এই সূত্রটাও অনেক সময় কাজে আসবে, ক্লাস 7 এ আছে, যদি মনে না থাকে ক্লাস 7 এর বই দেখে নিতে পারো, বা 9 10 এর বইতেও তো আছে, লব সূচকের অধ্যায় আছে। তাহলে দেখো এটা মাইনাস, এখানে মাইনাস দিলাম, তাহলে এটা ওইভাবে ভেঙে নিব। দেখো এটা যদি সম্পূর্ণকে আমি এ ধরি, এটা যদি সম্পূর্ণকে বি ধরি, তাহলে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এখানে a বলতে x স্কয়ার আর এখানে b বলতে 1 বাই x স্কয়ার। তাহলে a বলতে আমরা লিখি
এক্স স্কোয়ার লিখলাম এ প্লাস বি, বি বলতে 1/x স্কোয়ার হোল ইন্টু, তারপর আবার এ বলতে এক্স স্কোয়ার মাইনাস বি বলতে 1/x স্কোয়ার। দেখো এটা আবার সূত্র পড়েছে, এটা আবার সূত্র পড়েছে। তুমি যে কোনো এখান থেকে তো দুইটা সূত্র লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে কোনো দুইটা সূত্র আছে, যে কোনো একটা তোমরা লিখতে পারো। প্লাসের মানও আমরা জানি, মাইনাসের মানও আমরা জানি, কিন্তু আমাদের যে কোনো একটা আমাদের খুশি যেটা আমরা লিখতে পারি। তো আমরা যে কোনো একটা লিখি, আমি প্লাসের মানটাই লিখি। তাহলে এটা প্লাসের সূত্র কি, এ, এটা ধরো এ আর এটা ধরো বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। এখানে ব্র্যাকেট দিয়ে দাও, কারণ এটা গুণাকারের উপর নিচে কেটে যায়। আর এইটা দেখো, এটা কিছুক্ষণ আগে আমরা সূত্র পড়ে আসলাম না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এইটা ভেঙে যে সূত্রটা হয়েছে, এইটা ভেঙে যে সূত্রটা হয়েছে সেই সূত্রটা আবার এখানে পড়েছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি, বি বলতে 1/x ইন্টু a মাইনাস বি, বি বলতে 1/x। তাহলে এটা কেটে গেল। তাহলে এটা দেখো মান আমরা কত বের করছিলাম, প্লাসের মান বের করছিলাম, প্লাসের মান কত 2√3, 2√3, এই যে তার আবার স্কয়ার রয়েছে, পা দিয়ে দিলাম, এর উপর নিচে কেটে থাকে, শুধু 2 থাকে। এখানে দেখো এটা প্লাসের মান, প্লাসের মান কি, x প্লাস 1/x সমান 2√3, এখানে মান পাচ্ছে। তারপরে এই যে এখানে একটা মান, এটা মাইনাসের মান কত 2√2, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে এখানে কি হয় দেখো, এটা কি হয়, স্কয়ার আর রুটকে এখানে এই 2 তো এই স্কয়ার পাবে, এই √3 এই স্কয়ার পাবে। তাহলে এই যে 2 পরে যদি স্কয়ার করা হয়, তাহলে 2 বার 2 গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে 4 হয়। আর এই যে 3√3 এর উপরে যদি স্কয়ার থাকে, তাহলে স্কয়ার আর রুটি কেটে যায় না, হ্যাঁ স্কয়ার আর রুটি কেটে যায়, তাহলে এখানে থাকে শুধু 3 থাকে, আর এখানে -2। এখানে কি হচ্ছে দেখো, এই বাইরে বাইরে গুণ করা যায় না, হ্যাঁ 2 দুগুণে 4 হয়। আর এই যে ভিতরে এই √3 আর এটা √3, তাহলে কত হয় √3 আর √2, তাহলে গুণ করলে কত হয়, রুটের ভিতরে √6, 3 দুগুণে 6। তাহলে এটা গুণ করো, তাহলে এবার গুণ করলে কত হয়, এটা 3 4 এ 12 হয়, 12 -2, এখানে কত হয় 4√6। তাহলে এখানে 12 ভিতরে 2 বাদ দিলে কত হয় 10, গুণ হলো 4√6। তাহলে 10 দিয়ে 10 এর 4 দ্বারা গুণ করলে কত হয় 40√6, 40√6 হয়। আমাদের প্রমাণে কিন্তু বলেছিল যে x এর পাওয়ার 4 - 1/x এর পাওয়ার 4 সমান 40√6, আমাদের কিন্তু মিলে গিয়েছে 40√6। তাহলে এটাও কি দিয়ে মানে রাইট লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে একটু কমেন্ট করবে, ঠিক আছে। বুঝতে না পারলে একটু কমেন্ট করবে। আমরা এলো খ নাম্বার শেষ করলাম, এবারে ডিটেলসে বলছি বলে একটু লং হয়ে যাচ্ছে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা এবার এলো মানটা বের করতে পারি এখান থেকে, এর নাম্বারটা করব। উপর থেকে মুছে দিয়ে এখানে নাম্বারটা নিয়ে আসি। নাম্বারের লেফট হ্যান্ড সাইড আমরা করতে পারি লেফট হ্যান্ড সাইড x এর পাওয়ার 6 - 1/x এর পাওয়ার 3, এটা প্রমাণ করতে বলেছে। লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। দেখো আমরা এটা অনেকে ভাঙতে পারো না তোমরা, এটা দেখো যে এটা নিচে রয়েছে, এটা আলাদা আলাদা করে আবার লেখা যায়, এটার পাওয়ার 6 বাই এটার পাওয়ার 3, এই মাইনাস ভাগে দিয়ে মাঝে দিয়ে 1/x এর পাওয়ার 3। তাহলে দেখো এই উপর নিচে কাটাকাটি করলে কি হয়, এই সূত্রটা তোমরা লিখতে পারো যে m বাই এর পাওয়ার
এন এম এন, তাহলে কি এই বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক ভাগ থাকলে বেজের উপর পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, এমন হয়। ঠিক আছে, এখানে এটা যদি এটা এই ফন্টে নিয়ে আসো তাহলে দেখো এক্স মূল বেজ আর বেজ একই রকম সম্পর্ক কি ভাগ, তাহলে কি বিয়োগ হবে, তাহলে 6 - 3 করলে কত হয়, এক্স এর পাওয়ার 3 হয়। আর যদি ওইটা না বোঝো তাহলে উপর নিচে কাটাকাটি করে দিবা, এখানে 3টা এক্স আছে আর এখানে 6টা আছে, 3টার মধ্যে 6টার মধ্যে 3টা বাদ দিয়ে দিলি উপরে থাকে কয়টা, 3টা থাকে, একবারে 3 দিয়ে দিবে, অত সূত্র মনে রাখার প্রয়োজন নেই। আর এই যে মাঝে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আর এটা 1/3 দিয়ে দিলাম। যেহেতু এটা আমি সূত্র ফেলবো, এখানে ব্র্যাকেট ইউজ করতে পারবো, সম্পূর্ণটা এটা দিতে পারো 3। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র আমরা বসাবো। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়, আমাদের দুইটা মানই কিন্তু দেওয়া আছে, তাই না? আমরা বের করে নিয়েছি খ নাম্বার থেকে, খ নাম্বার, এখানে খ নাম্বার থেকে লিখে দিয়েছি x প্লাস 1/x সমান মান না পাইছি আমরা, x মাইনাস 1/x সমানও মান পাইছি। যে কোনো একটা সূত্র, এখানে মাইনাসের মান, মাইনাসের যেহেতু সূত্র আছে মানে মাইনাসের মানটা আমাদের প্রয়োজন হবে। তাহলে এটার অনুসিদ্ধান্ত সূত্র কি, মূল সূত্র কি, এখানে আমি লিখে দিতে পারি তোমাদের a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্র আমরা ভাঙবো। তাহলে এখানে a বলতে এখানে x আর b বলতে 1/x, তাহলে a মাইনাস 1/x, a বলতে আমরা কি লিখবো x আর b বলতে 1/x, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো মাইনাসের মান আমরা কি বের করছিলাম খ নাম্বার থেকে, এই যে এটা 2√2, তার আবার পাওয়ার কিউব দেওয়া প্লাস এটা উপর নিচে কেটে যায় x, তাহলে এখানে থাকে 3, আর এটার মান কত পাইছি আমরা, এটা বের করে নিয়েছি 2√2। তাহলে এখানে একটা কাহিনী দেখো, এখানে একটা কাহিনী দেখো, এই রুটটা এই যে 2 পাচ্ছে আবার √2 পাচ্ছে, তাহলে √2 উপর কিউব করলে কত হয়, 8 হয়। আর যে √2 2 পাওয়ার 3 করলে হলো 8 হয়, আর √2 পাওয়ার 3 করলে দেখো এটা 3বার গুণ করো, 2√2 স্কয়ার, এখানে গুণ করো, এবার গুণ আকারে যেহেতু রয়েছে 2 তার উপর স্কয়ার হয়, আবার √2 এখান থেকে যায়, তাহলে রুট আর স্কয়ারে কেটে যায় 2√2 হয়। √2 ভাঙলে আমাদের তার পাওয়ার 3 ভাঙলে আমাদের 2√2 হয়। এটা যে কোনো কিছু পাওয়ার উপর যদি একটা থাকে, একটা বের করে দিবা বাইরে আর একটা রুট আকারে রেখে দিবা। যদি এখানে √5 থাকতো, তার পাওয়ার হলো কিউব থাকতো, তাহলে এখানে কি করবা, 5 একটা বাইরে বের করে দিয়ে এই যে সোজা নিয়ে আর হিসাব নিকেশের প্রয়োজন নেই। যদি রুট এখানে 6 থাকতো, তার পাওয়ার 3 থাকতো, তাহলে 6 একটা বাইরে বের করে দিবা আর একটা 6 ভিতরে রুটের ভিতরে রেখে দিবা। যে ভাঙলে এমন হয়, ডিটেইলস যদি দেখতে চাও এটাতে বুঝলে এটা বুঝতে পারবা। তাহলে এখানে কি হচ্ছে, এটা আর ভেঙে দিই, তাহলে এটার 2 পাওয়ার 3 মানে কি 8, আর এখানে এটার √2 ভাঙলে কত হয়, একটা বেরিয়ে যাবে 2√2 হয় কিউব করলে, প্লাস এর 3 দুগুণী 6√2, এখানে তাহলে 8 এর সাথে 2 কি গুণ আকারে রয়েছে, তাহলে 8 দুগুণী 16√2 প্লাস 6√2, তাহলে 16 আর হলো 6, দেখো এখানে 16টা √2 রয়েছে আর এখানে 6টা √2 রয়েছে, তাহলে √2 মোট কয়টা হবে, 16 আর 6 যোগ করলে কত হয়, 22 হবে, 22√2। এটা দেখো মিলে গিয়েছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। যদি কোনো বিষয় বুঝতে না পারো একটু কমেন্ট করবে তোমরা যারা ক্লাস করছো আজকে, আর একটু শেয়ার করে দাও, 50 টাকা দেবেন।
আর তোমরা যারা এটা পারো, আমি তোমাদের আরেকটা ম্যাথ দিই, আরেকটা একটু সুন্দর একটা ম্যাথ দিই তোমাদের। এই ধরনের ম্যাথও আসতে পারে যদি প্রশ্ন কঠিন হয়। হ্যাঁ, যে x সমান 7 মাইনাস 4√3 হলে √x প্লাস 1/√x এর মান কত? হ্যাঁ, এর মান কত হচ্ছে x সমান 7 মাইনাস, এটা প্লাস দিলেও হয় মাইনাস দিলেও হয়, যে কোনো একটা দিলেই হয়, সমস্যা নেই। এই এটা বলছে x সমান হলো 7 মাইনাস 4√3, 7 মাইনাস 4√3 হলে বলছে √x প্লাস 1/√x এর মান কত। দেখি তোমরা কেউ পারো কি, যারা ক্লাস করছো। না করলে পারলে আমি একটু দেখিয়ে দিব তোমাদের। এটা দুই ভাবে করা যায়। হ্যাঁ, তোমাদের অনুশীলনীতে দেখবা 3.2 এই যে উদাহরণ হলো 16 নাম্বার, এই ধরনের একটা ম্যাথ আছে, ওইভাবে করতে পারো, বা x প্লাস 1/x এর মান বের করে করতে পারো, তোমাদের খুশি। তাহলে এই ম্যাথটা আমি তোমাদের সলভ করে দিই। দেখো, তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x সমান কত, 7 মাইনাস 4√3। আমরা 7 কে ভাঙলে, দেখো 7 যদি আমরা ভাঙি, 7 কে আমরা কিভাবে লিখতে পারি, যোগ আকারে, দুটো সংখ্যা আকারে। 7 কে ভাঙলে 4 যোগ হলো 3, 4 আর 3 যোগ করলে আমাদের কিন্তু 7 হয়। তাহলে আমরা 4টা আগে লিখলাম, 4 আর মাইনাস 2√3 আর এখানে প্লাস 3 লিখলাম। তাহলে এই 3 আর 4 কত হয়, 7 হয়। দেখো 7 মাইনাস 4√3 একই লাইন, আমরা একই লাইন একটু আমরা ভাঙে লিখলাম সূত্র ফেলার জন্য। তাহলে 2 কে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলবো। তাহলে দেখো যে এর পাওয়ার যদি আমরা স্কয়ার করি, এর পাওয়ার যদি 2 দিই, এর পাওয়ার 2 দিলে কি হয়, 2 দুগুণে 4 হয়, 4 পড়ছে, হ্যাঁ অবশ্যই পড়ছে, মাইনাস 2 সূত্রে 2। তাহলে a বলতে এখানে কে, এখানে a বলতে আমরা a বানাইছি 2 আর b বলতে রুট। এই যে আমি তোমাদের আরেকটা বিষয় বুঝাই, এই যে এখানে যদি এখানে 3 রয়েছে, 3 কে 3 থাকবে, কিন্তু আমরা ভিন্নভাবে লিখতে পারি না। এটা 3 পাওয়ার 3 দিয়ে তার পাওয়ার আবার হলো করে দিলাম, স্কয়ার করে দিলাম। তাহলে 3 এর উপরে পাওয়ার এই স্কয়ার আর এই রুট আর স্কয়ারে কি স্কয়ারে কেটে যায়, তাহলে থাকে কত, 3। দেখো 3 তো আমরা এই ভিন্নভাবে লিখব। তাহলে b বানাবো √3 প্লাস এই 3 এখানে রয়েছে, 3 থাকবে, কিন্তু আমরা আমাদের সূত্র মেলানোর জন্য স্কয়ার করে দিলাম। তাহলে এটা স্কয়ারের রুটি কেটে যায়, তাহলে 3 থাকে, এই যে মিলে যাচ্ছে উপর কোন লাইন, এই যে 2 দুগুণে 4√3, তাহলে 4√3। দেখো উপর কোন এই লাইনটা আর এই লাইনটা একই লাইন, এই লাইনটা লেখা আমাদের সুবিধা হলো, দেখো স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কোন সূত্র, a প্লাস b হোল স্কয়ার সমান, না a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই সূত্র, এইটা পাইছি আমরা, এটা থেকে এটা লিখতে পারি। তাহলে এখানে a বলতে কি, এখানে 2, b বলতে কি এখানে মাইনাস, b বলতে এখানে √3 তার আবার হোল স্কয়ার। আমরা এটা লাভে নিয়ে আসি, এটা লাভে নিয়ে আসলে কি হয়, এখানে স্কয়ার ছিল নাকি, এটার আমরা এটার কি আমরা কিছুক্ষণ আগে 3 তে যেটা ভাঙলাম, ঠিক আছে, 3 যে এটা ভাঙলাম, 3 থেকে গেল, কিন্তু আমরা সূত্র ফেলে নিলাম। তাহলে x রুট করলাম, x রুট, তার পাওয়ার দিলাম হলো স্কয়ার, তাহলে রুট আর স্কয়ারে কেটে যায়, তাহলে x ই থাকে। তাহলে এখানে দেখো x লেখাও যায়, √x পাওয়ার হলো স্কয়ার 2 দিয়ে দিলাম।
তাহলে স্কয়ারের রুটে কেটে যায় সেই এক্সই থাকে, আর এটা হলো আমি নিয়ে এসো। তাহলে দেখো এই স্কয়ার উভয় পাশে স্কয়ার আছে, স্কয়ার কি অটো তুলে উঠি দেওয়া যায়, তাহলে এখানে থাকে রুট এক্স মাইনাস, এখানে রুট এক্স সমান হলো 2 - 3। তাহলে মাইনাসের মানটা যখন আমরা পেয়ে গেছি, রুট এক্স এর মান আমরা পেয়ে গেছি, রুট এক্স এর মান, তাহলে 1/x এর মানটা আমরা বের করলে পেয়ে যাবো। তাহলে দেখো আমরা এখানে 1/x এর মানটা বের করব, ঠিক আছে। আমরা কিন্তু রুট এক্স এর মান বের করেছি, তারপরে 1/√x এর মান বের করব। তাহলে অতএব দিয়ে লেখো 1/√x। আমরা x এর মান কি জানি, আমরা নিচে কি x এর মান পাইছি 2 - √3। তাই এটার ওই যে লব যা থাকে তার বিপরীত হওয়া ইয়েতে ভাগ করতে হয়, তাহলে এটার বিপরীত দিয়ে ভাগ করলে কত হয়, +√3। আর উপরে যেহেতু নিশ্চিত তাহলে নিচেও নেওয়া লাগবে, প্লাসটা আমরা আগে লিখলাম, তাহলে আমাদের সূত্র ফেলতে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এটা যদি ধরো এটা বি, এ বি ইনটু এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এ বলতে উপরে কি থাকে 2√3 বাই এখানে তার 2 পাওয়ার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে 4 হয় আর 2 2 দুগুণে 4, এখানে রুট আর স্কয়ারে কেটে যায় 3 থাকে, আর উপরে থাকছে 2 + √3। তাহলে 2 প্লাস আর 2 + √3, নিচে 4 থেকে 3 বাদ দিলে কত থাকে, 1 থাকে, 1 লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো আমাদের কি মান বের করতে বলেছিল, x² + 1/√x + 1/√x। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি না √x। তাহলে x সমান আমরা কি জানি, √x সমান আমরা কি জানি, এই যে আমরা বের করে দিলাম 2 - √3, এই যে প্লাস আমরা 1/√x এর মান বের করলাম 2√3। তাহলে দেখো এই যে এটা মাইনাস এটা প্লাস, মাইনাস প্লাসে কেটে যায়, এখানে থাকে কত, এটা 4, 2 2 যোগ করলে 4 হয়। এটা আরেক ভাবে করা যায়, এখান থেকে সরাসরি যে তোমরা যে 16 নম্বরে এটার মাধ্যমে মার্ক করে বের করে নিবে, তারপর আলাদা করে সূত্র নির্ণয় করবে। এইভাবে করলেও হয়, আরেক ভাবে আমি তোমাদের দেখাই। সরাসরি x বাই 1/x এর মানটা আমরা বের করে নিয়ে করতে পারি। এখানে x এর মান দেওয়া আছে, x সমান কত 7/√3। এটাই আমরা বাদ দিয়ে এখান থেকে শুরু করি, 1/x এর মান বের করব। তাহলে এটার বিপরীত দিয়ে আমরা একবারে সরাসরি করে দিতে পারি, log 4√3। তাহলে দেখো এটা সেই আগেটার মতো, এটার মতো সূত্র পড়ছে, সেভেন স্কয়ার করো এখানে -4√3, তার স্কয়ার করো, তাহলে উপরে থাকে 7 + 4√3, 7 7 49। আর এটা দেখো ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বা এখানে 4 4 16 হয়, 16 গুণ 3 16 হলে 48 হয়, -48। তাহলে এই যে 49 থেকে 48 বাদ দিলে কত থাকে, 1 থাকে, নিচে 1 এর লেখার প্রয়োজন নেই, তাহলে 7 + 4√3 হয়। তাহলে x এর মান কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, দেখো এখানে আমরা আরেকবার রেখে দিই সুন্দর করে। আমরা এবার বের করব, প্লাস এর মানটা বের করে নিব।
x প্লাস 1 বাই x x বলতে এখানে কি দেওয়া আছে 7 মাইনাস 4 রুট 3 এই প্লাস আর আমরা বের করে নিলাম 1 বাই x এর মান বের করলাম 7 প্লাস 4 রুট 3 তাহলে দেখো এটা কেটে যায় এখানে থাকে কত 7 দুগুণে 7 আর 7 যোগ করলে 14 হয়। এবার আমাদের যে মূল যে অঙ্কটা নির্ণয় করতে বলছিল এবার সেটা দেখো রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স আমরা এটা সূত্র জানি না তাই আমরা এটা হোল স্কয়ার করে দিলাম। হোল স্কয়ার করলে একটা সূত্র হয় মাইনাসের সূত্র জানা লাগে না প্লাসের মান লাগে এটা হোল স্কয়ারের সূত্র ফেললে এটা হোল স্কয়ারের সূত্র সরাসরি সূত্রই পেলাম a স্কয়ার a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার। দেখো এটা দেখো এই স্কয়ারের রুটে কি কেটে যায় না x, হ্যাঁ তাহলে এখানে থাকে শুধু x, এখানে এটা কেটে যায় এখানে থাকে প্লাস 2 আর এখানে দেখো এই যে রুটের স্কয়ারে কেটে যায় এখানে থাকছে কত প্লাস শুধু x থাকে 1 বাই x থাকে। এটা এক জায়গায় করো আর এটা আলাদা করে দাও। তাহলে দেখো এটার মান আমরা জানি না 14 পাইছি 14 প্লাস 2 এখানে 16 হয়। এইটা বাদে লাভিনের সমাধান কিন্তু বের করতে বলেছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স স্কয়ার কিন্তু বের করতে বলেনি। আচ্ছা ডট ডট দিয়ে দাও এখানে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এন স্কয়ার ছিল এই পাশে দিয়ে দিলে কি হয়ে যায় রুট হয়ে যায় 16 রুট করলে দেখো 4 হয়। এখন দুই নিয়মে একটি অঙ্ক দুই নিয়মে দেখালাম যেটা তোমাদের সোজা লাগে সেটা করবা। তো এই পরেরটা মনে হয় যে একটু শর্টে হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। আমাদের এডুকেশন পেজে কিন্তু নিয়মিতই রাত 9টা বা 9টার পরে ক্লাস হবে প্রতিদিনই। কেউ না কেউ আমাদের যে টিচার প্ল্যান আছে ওখান থেকে কেউ একজন ক্লাস নেবে। তোমাদের ম্যাথ বা হার্ড ম্যাথ বলো বা ইংলিশ বলো বা বাংলা বা বিজ্ঞান বিষয় সকল সাবজেক্ট আর বাংলাদেশের যতগুলো বিভাগ আছে সকল বিভাগে তো ম্যাথ আছে, তারপরে পদার্থ রসায়ন যারা বড় সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের আছে, বাংলা আছে, ইংলিশ আছে, হ্যাঁ আইসিটি আছে। আর আমাদের যে কোর্স আছে কোর্সে তোমরা যুক্ত হতে পারছো, কোনো টাকা পয়সা লাগবে না। কোর্সে যুক্ত হলে আমাদের এডুকেশন পেজে মেসেজ দিলে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওখানে অ্যাড করে নিব আমরা। আমাদের সাথে নিয়মিত পরীক্ষা দিতে পারো অনলাইনের মাধ্যমেই। আর আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।